কেউ কিছু বললে? ঠিক আছে, চলো আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। We are on record. It's fine. Everything is working. I was planning to have the remaining debates, but if people are not around, then we cannot do that. আচ্ছা, সৌম্যজ্যোতি আসবে না বলেছে, সৌম্যজ্যোতি নেই। শাশ্বতী আছো, তাই তো? Yes, ma'am. সপ্তর্ষিনী। সৌর কিরণ দাস আছো? সৌর? Yes, ma'am. কে? রুদ্রনীল, রুদ্রনীল মুখোপাধ্যায়। Yes, ma'am. সৌর, তুমি আগের ক্লাসটায় ছিলে? কি বললেন? সৌর, আগের ক্লাসটায় ছিলে? হ্যাঁ, আগের ক্লাসটা ছিলাম, মাঝখান থেকে আমি লেফট করে দিয়েছিলাম, আমার নেটওয়ার্ক কানেকশন পাচ্ছিলাম না বলে। আচ্ছা, রোহিত সামন্ত। রোহিত নেই আজকে। স্বরূপ আসেনি, তাই তো? দীপম আছো? Yes, ma'am. রূপম নেই, অর্ণব নেই, দেবরাজ আছো, তাই তো? Yes, ma'am. প্রীতম? Yes, ma'am. আর রুদ্রশেখর? রুদ্রশেখরও নেই। তাহলে আমরা কজন আছি আজ? 1 2 3 4 5 6, 6 জন আছি। ঠিক আছে। Okay, so the attendance is done. Let me share my presentation. Is my screen visible to you? The presentation? Yes, ma'am. Okay, very good. We have some pending topics for the debate. কিন্তু সৌম্যজ্যোতি নেই, তাই সৌম্যজ্যোতি আর দীপমেরটা হচ্ছে না। রূপম নেই, রূপম আর রুদ্রনীলেরটা তাই করা যাচ্ছে না। সৌর আর রোহিত দুজনেই আছো, তাই তো? সৌর আর রোহিত নেই। রোহিত তো
রোহিতও নেই। হুম। না, রোহিত নেই। তাহলে এখানে আমি তো ডিবেট গুলো মনে হচ্ছে কোনোটাই তাহলে করাতে পারছি না কারণ সৌম্যজ্যোতি আর দীপমের একটা করার কথা ছিল, সৌম্যজ্যোতি নেই। রূপম আর রুদ্রনীলের করার কথা ছিল, রূপম নেই। সৌর আর রোহিতের করার কথা ছিল, রোহিত নেই। প্রীতম আর স্বরূপেরটাতে স্বরূপ নেই। ওকে, সো দেন আমাকে ডিবেট গুলো আবার নেক্সট ক্লাসের জন্য রাখতে হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পুজোর ছুটি তো পড়ে যাবে, তার আগে এইটা আজকের ক্লাস হচ্ছে, নেক্সট রবিবারটা আমরা ক্লাস নেব। নেক্সট রবিবারটাই শেষ ক্লাস, ঠিক আছে? আজকে আমরা তাহলে এই যে সিচুয়েশনাল কনভারসেশন গুলো করছিলাম, রোল প্লে এক্সারসাইজ যেগুলো করছিলাম, বিভিন্ন সিচুয়েশন বলে দিচ্ছিলাম আর সেগুলোতে তোমরা কনভারসেশন করছিলে। আগের দিন আমরা দুটো করেছিলাম, একটা মনে হয় ভাস্বতী আর প্রীতম, আর একটা বোধহয় ভাস্বতী আর স্বরূপ বলেছিল, আমার যতদূর মনে পড়ছে। আজকে আমরা তার পরের থেকে আরো কিছু সিচুয়েশনাল কনভারসেশন করব। তোমরা কেউ কিছু বলছো? বললে আমাকে একটু নাম। ও, স্বরূপ, ইউ এন্টার্ড। ওকে ওকে, থ্যাংক ইউ। Ma'am, I আমি am late ভাবছিলাম যে today. ইয়েস, বাট দ্যাটস গুড। আমি ভাবছিলাম যে তুমি আসবে না, মানে তুমি আসোনি। দাঁড়াও, লেট মি পুট ইউর অ্যাটেন্ডেন্স ফার্স্ট। এই তো, স্বরূপের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়া যাক। ঠিক আছে, তাহলে স্বরূপ যখন চলে এসছে, তাহলে কি আমরা একটা ডিবেট করতে পারি? দেখি, ডিবেটে স্বরূপের সাথে একটা ছিল। স্বরূপ আর প্রীতমের একটা ডিবেট শিডিউল ছিল, ওই যে is social media more harmful than beneficial for teenagers? So Pritam or Swaroop, are you prepared on that? Then we can uh, carry on with this. Is it okay for both of you, Pritam? Pritam, can you hear me? Yes, ma'am. Okay. And are you ready, Pritam, for this topic? Yes. Okay, very good. Swaroop, are you ready? Can we have the debate now? Swaroop, are you ready, or do you need some time to settle down? Swaroop, can you hear me? Swaroop, are you there? Yes, ma'am, I'm ready. So can we have, okay, and you are ready, right? Yes, ma'am. Okay, very good. So Pritam is ready, Swaroop is ready. We have the topic for the debate, that is social media more harmful than beneficial for teenagers. ঠিক আছে? তাহলে আমি বলবো when your time starts and you should start. Who will start? Swaroop, you will start? Ma'am, I am on against it. So I Okay, think sorry. Pritam Yeah, should sure. start Okay, it. okay, I just missed it. So Pritam, you should start and Swaroop can defend afterwards. Okay, so we'll start with Pritam. Your time starts now. প্রীতম, শুনতে পাচ্ছো? প্রীতম, can you hear us?
প্রীতম এক্ষুনি বললো রেডি, তারপরও হারিয়ে গেছে। Pritam, should we wait for you, or you are there, or you can listen to us? Pritam left the meeting. আচ্ছা, তাহলে মনে হয় প্রীতমের কিছু টেকনিক্যাল ডিফেক্ট কিছু হচ্ছে, ওকে ও জয়েন করুক, তাহলে আমরা ডিবেটটা শেষে করব। স্বরূপ একটু ওয়েট করে দাও, ঠিক আছে? আমরা তাহলে ওটা পরে করব, আগে আমরা তাহলে কিছু সিচুয়েশনাল কনভারসেশন করে নিই, যেটা আমরা আগের দিন করছিলাম। শেষ থেকে শুরু করি। Yuvraj also left the meeting. কি হচ্ছে? আচ্ছা, ওরা জয়েন করুক। দীপম আছে আর সৌর আছে, ঠিক আছে, তাহলে দীপম আর সৌর শেষে করবো। আমরা এই সিচুয়েশনাল কনভারসেশন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? এখানে দেখো একটা সিচুয়েশন বলেছে। দীপম একটু পড়ো তো, এখানে কি মানে কি সিচুয়েশনটা বলেছে? You are in a hospital and are looking for a relative. Your phone is out of charge. All you know is your relative's name. How you will navigate through the situation? How will you navigate through the situation? Exactly. তাহলে আর দুটো রোল বলা আছে, ইউ অ্যান্ড দ্য You and hospital reception. রিসেপশনিস্ট। হসপিটাল রিসেপশনিস্ট মানে তোমার কোনো আত্মীয় হসপিটালে ভর্তি আছে, তুমি তাকে দেখতে গেছো, কিন্তু তোমার ফোন আউট অফ চার্জ, তুমি ফোন করতে পারছো না। তুমি শুধু যেটা জানো, তোমার রিলেটিভের নামটা জানো, ঠিক আছে, এবং সেই হসপিটালে ভর্তি আছে জানো। এবারে তুমি এই সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করবে, কি সিচুয়েশনে এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবে, ঠিক আছে? তাহলে এইটা আমি দীপমকে যদি বলি যে ইউ আর দ্য পার্সন, মানে যার রিলেটিভ বা যার ফোন হারিয়ে গেছে এবং তুমি মানে ফোনে চার্জ নেই, তুমি যদি সেই পার্সনটা হও, আর এই হসপিটাল রিসেপশনিস্টটা যদি আমি দেবরাজকে বলি। দেবরাজ আছো? Yes, ma'am. ওকে, এই তো দুজনেই আছে। তাহলে দীপম আর দেবরাজ যদি এই সিচুয়েশনটাই তোমরা পড়েছো, দেবরাজ হচ্ছে হসপিটাল রিসেপশনিস্ট আর দীপম হচ্ছে সেই ব্যক্তি যে রিলেটিভকে দেখতে গেছে। তো ক্যান উই হ্যাভ আ কনভারসেশন হিয়ার? আমি মার্কস দেবো আর টাইমটা দেখবো। Okay, your time starts now. So let's start with Deepam. Sir, my name is Deepam Das and I am looking for my relative. Her name is Pratyasa Das. Can you tell me where I can find him? Her? It would be good for me if you could give me some more information about her. Mm, she is hospitalized yesterday at 11 a.m. and I also with her in that time, and her age is 14. He's a student of all. Sorry, sir, but if I could get more informations and more accurate informations about her, then uh, it would be good for me to uh, inform you about her. Mm, Sir, in the time mm, he is uh, violently in breathing trouble, uh, and doctors then said he that she was affected by influenza,
and she must be hospitalized in the time. So I immediately decided to um, take care of her, and so I hospitalized her. And there are also my friends and her parents also. Could you tell me her age? Her age is 14. He is a more or less school student. Okay, looking. I am looking for. Where can I find him? Her? In which section? Please let me check the notebook first. Yes, I found her name, and she is in ground floor, room number 43. Thank you, sir. Mm, My pleasure. and you helped Okay, me. very He helped me a lot. Okay, that was a good conversation. I liked it. দীপমকে একটু ফিডব্যাক দেওয়ার আছে যে তুমি হি আর শি হার আর মানে ইউ নেম ইওর সিস্টার অর লাইক হ্যাঁ, ওটা অসুবিধা ছিল একটু হ্যাঁ, বলার তো সময়। সেইটা তুমি যখন কথা বলবে মানে এটা বলতে বলতে এটার জন্য তোমরা ইংরেজি কম বলার সুযোগ হচ্ছে বলে এটা জাস্ট মিশে যাচ্ছে, এটা মানে এই বলতে বলতে কাটবে আর কি। হি সিটা ভুলে যাওয়া কখনো কখনো ওই যে ওই বলতাম না যে ওই থার্ড পার্সন সিঙ্গুলার হি ডাজ, প্রত্যুষা ডাজ, স্বরূপ গোজ, কিন্তু যখনই দে হবে তখন গো, যখনই স্টুডেন্টস হবে তখন দে ডিড, এরকম হবে। তো ওই যে ওই থার্ড পার্সন সিঙ্গুলার এইটা অনেকের ভুল হয়, তো অনেকের কিছু কিছু জিনিসেরই এতে তোমার আমি এটা যেহেতু ফ্লুয়েন্টলি বলতে গেলাম, দ্য কনভারসেশন ওয়াজ গুড. Both of you like made reasonable sentences, reasonable conversation, and understandable, at least মানে যে কোনো কেউ এটা বুঝতে পারবে, which is the major purpose. এবার যে ফিডব্যাকটা আমি দিচ্ছি সেটা অবশ্যই মানে ফাইন টিউনিং এর জন্য, এবং তোমরা নিজেরাই মানে এই যে তুমি নিজেই বলতে গিয়ে বুঝতে পারলে যে না এই জায়গাটাতে আমার অসুবিধা হচ্ছিল। তো এইটাই উদ্দেশ্য আমাদের ক্লাস করার বা শেখার, যে the more you speak, the more you realize, because it's not something that you don't know, you know, but it's just lack of practice or lack of কনফিডেন্স সামটাইম, যে যার জন্য আমাদের কিছু জিনিস গুলিয়ে যায়। এটা যখন বেশি বেশি বলবো, বেশি প্র্যাকটিস করবো, it will just go away. Otherwise it was a good conversation, so I liked it. Thank you both. ঠিক আছে, এর পরের কনভারসেশনটা কে কে করবে দেখি, কে কে আছে। তারও আমি একবার কনভারসেশনটা কি নিয়ে আছে দেখে নি। আচ্ছা, কনভারসেশনটা আছে আর নিউ স্টুডেন্ট, আচ্ছা না না তোমরাই পড়বে এটা। সৌর আর ভাস্বতী পড়ো, আর ভাস্বতী তুমি একটু পড়ে বুঝিয়ে দাও কি বলতে বলেছে। A new student has joined your class. Your teacher gives you the responsibility to introducing this new student to class and also help him or her in all possible ways. একজন নতুন ছাত্র তোমাদের ক্লাসে ভর্তি হয়েছে এবং তোমার শিক্ষিকা বা শিক্ষক তোমাকে দায়িত্ব দিয়েছে তাকে সবার সঙ্গে আলাপ করানোর এবং তুমি তাকে কিভাবে সাহায্য করবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে এখানে দুটো রোল, ইউ অ্যান্ড দ্য নিউ স্টুডেন্ট, তুমি আর নতুন ছাত্র বা ছাত্রীটি, ঠিক আছে? তাহলে এই নতুন ছাত্রটি হচ্ছে সৌর। সৌর, আর ইউ রেডি? আর ইউ লিসনিং টু আস? Yes, ma'am. ভেরি গুড। আর ভাস্বতী হচ্ছে
the student, maybe I am the teacher, আমি তোমায় দায়িত্ব দিয়েছি যে সৌর is a new one in the class, so Bhashwati, you take care of him and you introduce him to the other students, or just take care if he have any problem, if he need any help. ঠিক আছে, তাহলে তোমরা দুজনের রোল বুঝে গেছো কে কোনটা। নিউ স্টুডেন্ট হচ্ছে সৌর। আচ্ছা, কেউ একজন মিউটেড নেই, মিউট করো তো একটু। সৌর মিউট তখন অন করো, ঠিক আছে? তাহলে ভাস্বতী আর সৌর তোমরা নিজের নিজের রোল বুঝতে পেরেছো, তাই তো? Yes, ma'am. ভেরি গুড। ঠিক আছে, তো ভাস্বতী should start the conversation and your time starts now. Hello, what is your name? My name is Saurakiran Das. Our name is Myself Bhashwati Yadav. And how can I help you? the class take for me. The class for take us me. তুমি একটু বাংলায় বলবে, তুমি এই সেন্টেন্সটা কি বলতে চাইছো? এটা ঠিক সেন্টেন্সটা ফর্ম হচ্ছে না। তুমি বলতে চাইছো যে তোমাকে ক্লাসের সাথে আলাপ করিয়ে দিতে, তাই তো? না, ক্লাসের ব্যাপারে কিছু বলো আমাকে। আচ্ছা, তাহলে could you tell me something about the class? বা প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দ্য ক্লাস, এরকম বলতে পারো। ঠিক আছে, সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে ভাস্বতী, ইউ ক্যান ক্যারি অন। The class is so attentive in reading, and someone in the class is very good in study, and all the teachers say the class is very good, and it is very good in science group. The class start on আমি বুঝতে পারলাম না। ক্লাস কখন শুরু হয় জিজ্ঞেস করতে চাইছো তুমি সৌর? Yes ma'am. So when the class starts or when does the class begin, এরকম জিজ্ঞেস করতে হবে। তোমার সেন্টেন্সটা ঠিক মানে ফর্ম হয়নি। When does the class begin, or when what is the starting time of the class, এরকম। The starting time of class is 11 a.m. and I and another students come. I and another student come here in 10 p.m. আমি সবাইকে 3 মিনিট করে দিচ্ছি, তো আমি তাহলে তোমার থামাবো। So যেটা ফিল সৌর, you can mute yourself for some time. আমি বুঝতে পারলাম না। তুমি মিউট করো একটু, আমি ফিডব্যাকটা দিই, তারপর আমরা আবার ডিসকাস করব। তোমার নয়েজ আসছে ওখানটা থেকে। হ্যাঁ, তো আমি থামালাম, 3 মিনিট করে সবাইকে দিচ্ছি, তো তোমাদেরও টাইমটা ওভার। Quite proactive in initiating the conversation, খুব actively ভাষাতে স্টার্ট করেছো, which is good, I appreciate that. সৌরর ক্ষেত্রে তুমি যেটা বলতে চাইছো সেটা সেন্টেন্সটা যখন কনস্ট্রাক্ট করছো পুরোটা ক্লিয়ার হচ্ছে না। যেটা আমরা দু একটা মানে ক্লাস কখন শুরু হয় তুমি জানতে চাইছো, বা ক্লাসের ব্যাপারে আরেকটু বেশি কিছু বলবে এটা জিজ্ঞেস করছো, তো তোমার একটুখানি কনফিডেন্সের অভাব হচ্ছে। যেমন তুমি তোমার নাম বললে, তারপর তুমি ওর নামটা জিজ্ঞেস করছো
So could you introduce yourself please, or what is your, may I ask what is your name, এরকম তো সেখানে তুমি our name বলছো, তো তুমি একটু কনফিডেন্টলি বললে এই ভুলগুলো হবে না। তুমি বাংলাটা ভেবে নিয়ে যদি একটু কনফিডেন্টলি সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করো তাহলে এটা হবে না। আমি একটা কনভারসেশন তোমাদের জন্য রেখেছি, যাদের ক্ষেত্রে একটুখানি ফিডব্যাক দরকার আছে তারা, তো আমি এইটা একবার ভাস্বতী আর সৌরকে পড়তে বলবো। এটা একটা ডামি কনভারসেশন, তোমরা যেটা বললে সেই সিচুয়েশনেই। তো ভাস্বতী এটা একটু শুরু করো, তাহলে আমরা একটু বেটার আইডিয়া পাবো যে কিভাবে আরেকটু এই কনভারসেশনটাকে আরেকটু প্যাক্ট করা যেত আর কি। যেমন তুমি জিজ্ঞেস করতে পারতে যে প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো, যখন তোমার কোনো অসুবিধা হবে আমাকে অবশ্যই বলবে, যা হেল্প লাগবে জানাবে, যেগুলো আমরা একটা নতুন বন্ধু এলে ক্লাসে বা নতুন কেউ এলে বলে থাকি না, তো এগুলো তুমি ইনক্লুড করতে পারতে। এখানে দেখো সেগুলো একটু বলা আছে, তো আমি চাইবো এইটা তোমরা একবার পড়ো দুজনে। তো সেম, ভাস্বতী ইজ ইউ and Shouro is the new student. So can you read out this conversation, please? A classroom just after the teacher has introduced the new student. কিছুক্ষণ আগে একটা নতুন স্টুডেন্টকে টিচারের দ্বারা ক্লাসরুমটাকে পরিচয় করে দেওয়া হয়েছিল। The classroom is a bit noisy and you walk over to the new student. ম্যাম এইটা বুঝতে পারছি না। মানে কিছুক্ষণ আগে টিচার একজন নতুন স্টুডেন্টকে ক্লাসে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। ক্লাসটা একটু বিট নয়েজি, মানে ক্লাসটা সেই সময় একটু আওয়াজ, একটু গোলমাল পরিস্থিতি, মানে একটু নয়েজি, মানে সবাই শান্তভাবে বসে রয়েছে এরকম ক্লাসরুম নয়, মানে একটু নয়েজি, একটু ক্যাওটিক। এরকম সময় তুমি নতুন স্টুডেন্টের কাছে হেঁটে গেলে এবং এবার কনভারসেশনটা শুরু হচ্ছে। তো করো, শুরু করো। Hey, you must be the new student. Welcome. Hey, তুমি নিশ্চয়ই নতুন স্টুডেন্ট। I am ভাস্বতী। ওয়েলকাম, স্বাগত। সৌর? জি, I am Saura Kiran. Nice to meet you. হি না হাই, হাই যেটা আমরা আলাপ করলে বলি না হাই হ্যালো, এটা হাই, আই এম সৌর, সৌর কিরণ, নাইস টু মিট ইউ। এটা একটা টিপিক্যাল আলাপ হওয়ার প্রথম কনভারসেশন। এখানে একজন বলে যে মানে ওয়েলকাম, তোমার স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। সেখানে তুমি হ্যাঁ আই এম দিস, নাইস টু মিট ইউ বলছো, তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। দেন ভাস্বতী, ক্যারি অন। নাইস টু মিট ইউ টু। তোমার সঙ্গেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। হাউ আর ইউ ফাইন্ডিং এভরিথিং? তুমি সবকিছু কেমন? How are you finding everything so far? তোমার এখনো অবধি সবকিছু কেমন লাগছে? Nice to meet you too, মানে আমারও ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। How are you finding everything so far? তোমার সবকিছু এখনো অবধি কেমন লাগছে? সৌর? It is a bit overwhelming. I don't know anyone yet. It's a bit overwhelming. I don't know anyone yet মানে হচ্ছে overwhelming মানে হচ্ছে যখন আমরা কোনো একটা নতুন জিনিস শিখি, নতুন কোথাও যাই, অনেক কিছু নতুন কাজ করি, তখন সবকিছু মিলে একটু সেই বেশি, মানে আমার প্রতি আমার একটু বেশি মনে হচ্ছে, আমি একটু যা আমার ক্যাপাসিটির তুলনায় একটু বেশি হয়ে যাচ্ছে সবটা মিলে, এটাকে ওভারওয়েলমিং বলা হয়। ঠিক আছে, তো ইটস আ বিট ওভারওয়েলমিং, কিন্তু এবং আই ডোন্ট নো এনিওয়ান ইয়েট, এখনো অবধি আমি কাউকে চিনি না, একটা নতুন জায়গা, তো আমি বলছি যে ইটস আ বিট ওভারওয়েলমিং এন্ড আই ডোন্ট নো এনিওয়ান ইয়েট মানে এখনো অবধি। ওই যে সো ফার বললো, সো ফার মানেও কিন্তু এতক্ষণ অবধি তোমার সবকিছু কেমন চলছে। সো ফার আর ইয়েট এই দুটো জিনিস এখানে সবাই একটু খেয়াল করো, এটা কিন্তু রেগুলার কনভারসেশনে খুব ভালোভাবে ইউজ করা যায়। এই যে হাউ আর ইউ ফাইন্ডিং এভরিথিং সো ফার, এখন অবধি তোমার সবকিছু কেমন লাগছে, আবার এদিকে নতুন স্টুডেন্টই বলছে আই ডোন্ট নো এনিওয়ান ইয়েট, আমি কিন্তু এখন অবধি কাউকে চিনি না। তো এইগুলো খুব ইনফর্মাল কনভারসেশন এবং খুব সুন্দর ছোট ছোট ফ্রেজ যেগুলো ইউজ করতে পারো তোমরা কথা বলার সময়। ঠিক আছে ভাস্বতী, ইউ ক্যারি অন। I get that.
If you want, I can show you around and introduce you some classmates. আমি এটা বুঝতে Introduce পেরেছি। you to some classmates. Introduce you to some classmates. যদি তুমি That চাও তাহলে would আমি তোমাকে 4-5টা দেখাতে পারি এবং কিছু ক্লাসের কিছু সহপাঠীর সঙ্গে আলাপ করাতে পারি। that would be great things. Thanks. That would be great. Thanks. মানে সেটা খুব ভালো হয়, ধন্যবাদ। পড়ো No ভাস্বতী, problem. পড়ো। No problem. Also, if you have questions about the classes or homework, feel free to ask me anytime. কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি তোমার কোনো প্রশ্ন থাকে ক্লাসের সম্বন্ধে এবং হোমওয়ার্কের সম্বন্ধে, তুমি আমাকে বলতে পারো। তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। এই যে ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম, এটা না, এটাও একটা খুব সুন্দর ফ্রেজ। আমি সবাইকেই বলছি, শুধু ভাস্বতী সৌরকে না, আমি এই জন্য পড়তে বলছি যে এই ফ্রেজ গুলো যাতে আমরা শিখি। ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম, ফিল ফ্রি টু রিচ আউট, এগুলোর মানে হচ্ছে আমরা কাউকে যখন ভরসা দিয়ে বলি যে তুমি কিন্তু নির্দ্বিধায় বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করতে পারো, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানিও, দ্বিধাবোধ করো না। ফিল ফ্রি মানে হচ্ছে এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই জিনিসটা শিখে রাখো, তোমরাও একটা কনভারসেশনে ব্যবহার করতে পারবে। ঠিক আছে সৌর, ক্যারি অন। Appreciate that. What your favorite subject? হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট? আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। ওই যে ও বললো যে আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো, সেটাকে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট হচ্ছে যে ও আমি এটা প্রশংসা করছি, বাংলা মানে করলে তাই দাঁড়ায়। কিন্তু এটাও এক ধরনের ধন্যবাদ বলা, যে তোমার এই গেস্টারটাই যে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিলে, এটাকে আমি প্রশংসা করছি বা এটা আমার ভালো লেগেছে, সেইটা বলতে আমরা বলে থাকি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এটা এক ধরনের থ্যাংক ইউ বলা, মানে তোমার এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা বা তোমার যে কোনো জিনিস আমার সত্যি ভালো লেগেছে, এইটা বোঝাতে আমরা অ্যাপ্রিসিয়েট দ্যাট ফ্রেজটা ইউজ করি। হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্টটা কি ওই শর্টে হোয়াটস বলা হয়েছে। হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কি? ভাস্বতী বলো। I really like science. আমি সত্যি বিজ্ঞান পছন্দ করি। What about you? সৌর? I am more into art, but I am extend to explore everything here. I am excited to explore everything here. আমি খুবই উৎসাহী এখানে আরো মানে আমার আর্ট এমনিতে ভালো লাগে, আমার সাহিত্য ভালো লাগে। যেরকম ভাস্বতী বললো আমার বিজ্ঞান ভালো লাগে, তোমার কি ভালো লাগে? তখন আমি বলছি যে আমার সাহিত্য বেশি ভালো লাগে, আর্ট বেশি পছন্দ। কিন্তু আই এম এক্সাইটেড টু এক্সপ্লোর এভরিথিং হিয়ার, আমি এখানকার সবকিছুই উদ্ঘাটন করতে উৎসাহিত, করতে চাই। ভাস্বতী? Was awesome. We have a great art program. Let's make sure you meet the art teacher later. খুব সুন্দর, আমাদের এখানে একটা ভালো আর্টের প্রোগ্রাম আছে। তোমাকে নিশ্চয়ই পরে সাহিত্যের টিচারের তোমাকে নিশ্চয়ই পরে সাহিত্যের টিচারের সঙ্গে দেখা করাবো। এটা কাছাকাছি মানেটা বলেছো। লেটস মেক শিওর মানে মনে রেখো আমরা পরে তোমাকে সাহিত্যের টিচারের সঙ্গে দেখা করবো। লেটস মেক শিওর মানে দুজনে মিলে বলছে যে আমরা পরে সাহিত্য টিচারের সঙ্গে দেখা করব, মাথায় রেখো, এরকম আর। হ্যাঁ সৌর বলো। Sounds good. Thanks for being so welcoming. মানে তোমার আওয়াজটা খুব ভালো, আমাকে স্বাগত করার জন্য। সাউন্ডস গুড হচ্ছে, সাউন্ডস গুড মানে
এটা ভালো শোনাচ্ছে, মানে এই সাজেশনটা শুনে ভালো লাগছে। সাউন্ডস গুড, মানে সাউন্ডস গুডটাও একটা ভীষণ ব্যবহৃত একটা ফ্রেজ। এটা ব্যবহার করা হয় যে তুমি একটা কিছু বললে আমি বলবো ওকে ইট সাউন্ডস গুড, এটা শুনে ভালো লাগছে, সাউন্ডস লাইক আ প্ল্যান, শুনে একটা প্ল্যান মনে হচ্ছে, এটাকে সাউন্ডস গুড বলা হয়। আর থ্যাঙ্কস ফর বিং সো ওয়েলকামিং, এত ওয়েলকামিং নেচার হলো ওই যে ও তোমাকে স্বাগত জানাচ্ছে, ও তোমাকে বলছে আমার তোমার কিছু হেল্প আমাকে লাগলে স্বাগত বলবে। জানানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, এতটা ওয়েলকামিং হওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তারপরে ভাস্বতী। Of course, let's grab some lunch together after class 2. অবশ্যই, এখন কি লাঞ্চ করে নেওয়া যাক, পরে অনেক ক্লাস আছে। না না, লেটস গ্র্যাব সাম লাঞ্চ টুগেদার আফটার ক্লাস 2, মানে ক্লাসের পরে চলো একসাথে লাঞ্চও করা যাক আজকে, মানে ক্লাসের পরে। আফটার ক্লাস 2 লেটস গ্র্যাব সাম লাঞ্চ টুগেদার। আর সৌর শেষ করো। I did love that. I would love that, আমি অ্যাপোস্ট্রফি গুলোর আগে মানে বলেছিলাম এই যে হোয়াট ইজ কে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, আই উড লাভ দ্যাট, আমি সেটা মানে তোমার সাথে লাঞ্চ করতে আমার ভীষণ ভালো লাগবে, বা আমি ভালোবাসবো তোমার সাথে লাঞ্চ করতে। মানে এখানে বাংলায় ঠিক ওই ভালোবাসবো কত, লাভ মানে যদিও ভালোবাসা, কিন্তু এখানে বোঝাতে চাইছে যে আমার খুব ভালো লাগবে তোমার সাথে লাঞ্চ করতে। আই উড লাভ দ্যাট, আই উড সেটাকে এভাবে আই উড লাভ দ্যাট। যেরকম লেট আজকে লেটস বলা হচ্ছে, হোয়াট ইজ কে হোয়াটস বলা হচ্ছে, আই অ্যাম কে আম বলা হচ্ছে, ওই রকম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কনভারসেশনটা কিছুটা এভাবে করা যেত, বোঝা গেল ভাস্বতী? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। চলো আমরা অন্য একটা সিচুয়েশনে যাই, আর এই সিচুয়েশনটা কে কে পড়বে আমি একটু দেখি। এই সিচুয়েশনটা অনেকে চলে গেছে, আর এখন শুধু তো আবার রুদ্র আর স্বরূপ বাকি আছে। হ্যাঁ, প্রীতম কেন আসছে যাচ্ছে আমি জানি না। ঠিক আছে, তাহলে এই কনভারসেশনটা রুদ্র আর স্বরূপ যদি করো। কি বলছে স্বরূপ, একটু পড়ো তো সিচুয়েশনটা, আর বলো যে কি বলছে। You are at a railway station when you see an old woman approaching you. She is lost and wants help from you. You take her to a nearby police station and hold conversation with the station in charge. তুমি একটা রেলওয়ে স্টেশনে আছো, যখন তুমি একজন বৃদ্ধ মহিলাকে দেখলে তা তোমার কাছে আসতে, সে হারিয়ে গেছে এবং তোমার কাছে সাহায্য চাচ্ছে। এন্ড তুমি তাকে একটা কাছের পুলিশ স্টেশনে নিয়ে গেলে এবং পুলিশ স্টেশনের যে চার্জে আছে তার সঙ্গে কথাবার্তা বললে। তাহলে বিষয়টা বোঝা গেছে। রুদ্রনীল আছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে এখানে স্বরূপ হচ্ছে দ্য পার্সন, দুটো রোল আছে, ইউ অ্যান্ড দ্য পুলিশ অফিসার। ঠিক আছে, তাহলে স্বরূপ হচ্ছে ইউ, যার কাছে মানে ওই মহিলাটি এসছেন এবং হেল্প চেয়েছেন, আর রুদ্রনীল হচ্ছে পুলিশ অফিসার। সো নাও ইউ ক্যান স্টার্ট আ কনভারসেশন অন দিস টপিক। আই উইল চেক দ্য টাইম। So 3-minute conversation. So your time starts now. Swarup will initiate. Excuse me, sir. Here is the lost person and I. May I know where do you find this old lady? না এটা দাঁড়াও, আমি টাইমটা থামাই। Swarup will start the conversation. Swarup police station এ এসছে, Rudronil you are the police officer or station in charge, so let him complete a sentence. ও কি হয়েছে সেটা বলুক, তারপরে you can respond. ঠিক আছে রুদ্র? তো আমরা আরেকটা, হ্যাঁ হ্যাঁ স্বরূপ স্টার্ট করবে। স্বরূপ বলো। Excuse me, sir. She is a lost person and I got him in a railway station.
Can you took some steps to write an affair and help her to reach his reach her family? Yes, why not? Can you give your contact number for such information? Yes, I can give you my contact number, but she has no mobile phones too. Can I give my own? Yes, if we get some information, we will inform you. Okay, here is my phone number 9386521028. Thank you. That's all, sir. Yes. Okay, so that was a quick conversation. It's not bad, but I can expect some more also. চলো আমরা একটা ডামি কনভারসেশন দেখি, ঠিক আছে? মানে আমি সবকিছুর একটা করে ডামি রেখেছি ইন কেস ইউ নিড আ ব্যাকআপ, তো আমার কাছে যেন কিছু থাকে সেই জন্য। বাট ইট ওয়াজ, আই মাস্ট অ্যাডমিট যে বোথ অফ ইউ ওয়াজ কন্টিনিউয়াস। তো স্বরূপ একটু তোমারও ওই হিজ আর হারের মানে ওই স্পন্টিনিটিটার একটু প্রবলেম আছে। মানে তুমি যেটা আমি বোধহয় দীপমকে বললাম শুরুর দিকে, ও একটু বেশিবার ওটাকে বারবার হিজ বলছে, আবার বলছে, মানে ওটা তোমারও বেশ কয়েকবার ওটা একটু ভুল হলো দেখলাম। তো এটা যত তোমরা বলবে না, এটা যত বলবে, যত বলা প্র্যাকটিস করবে, শুনবে, তত এই জিনিসটা ফ্লুয়েন্ট হবে। এটা তো না জানার কিছু নয়, তোমরা জানো, জাস্ট ওই বলার অভ্যাসটা কম বলে বলতে গিয়ে ভুল হচ্ছে, ঠিক আছে? তো ওটা একটু বলার সময় খেয়াল রাখবে, ঠিক আছে? স্বরূপ, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, এবারে দাঁড়াও, আমি একটা ডামি কনভারসেশন একটু দেখাই, এটা তোমরা একটু পড়বে। এই যে এইটা একবার পড়ো তো, স্বরূপ আর রুদ্রই পড়ো। এই একটু দেখা যাক এখানে কনভারসেশনটা কিভাবে করেছে। মানে বলতে হবে না, তোমরা মানে পড়তে থাকো, যদি কোনো মানে বুঝতে না পারো সেটা থেমে আমায় জিজ্ঞেস করতে পারো, বাট মানে জাস্ট লাইক আ কনভারসেশনটা লেখা আছে এখানে। Excuse me, officer. I found this lady lost at the station. She needs help getting to Elm Street. Thank you for bringing her here. Ma'am, can you show me your ticket for or any ID? আচ্ছা, আমি প্রবাবলি দ্য ওল্ড ওম্যান, আমি বলি যে হ্যাঁ, হিয়ার ইট ইজ শোয়িং মাই, দেন এগেন পুলিশ অফিসার। Great. We can arrange a ride for you. Do you know the exact address of Elm Street? Yes, it's 42 Elm Street. All right. I will call a cab for you. Thank you for your assistance. অ্যাসিস্ট্যান্স, এটা আবার তুমি স্বরূপকে বলছো থ্যাংক ইউ ফর ইওর অ্যাসিস্ট্যান্ট, কারণ ও আমাকে নিয়ে এসছে, রাইট? আই ওয়াজ দ্য ওল্ড লেডি। তো আবার এটা ওকে বলছো থ্যাংক ইউ ফর ইওর অ্যাসিস্ট্যান্স, মানে তোমার সহায়তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, স্বরূপ, কন্টিনিউ। No problem. I just wanted to make sure she got to where she needed to go. It will always good to see people helping each other. You did the right thing. অলওয়েজ গুড, ইটস অলওয়েজ গুড, ঠিক আছে? ইটসটা তুমি বোধহয় একটু অন্যভাবে পড়লে। ইটস অলওয়েজ গুড টু সি পিপল হেল্পিং ইচ আদার, ইউ ডিড দ্য রাইট থিং। আমি এরপরও আছে, ইটস মাই টার্ন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এটা স্বরূপের জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। You are welcome. Just hang tight. It will be on your way soon. Ma'am, just hang tight, মানে? হ্যাং টাইম মানে টেনশন করবেন না, মানে
হ্যাং টাইট কথাটার আক্ষরিক মানে হচ্ছে যে মন শক্ত রাখুন, মানে ঠিক পৌঁছে যাবেন, এরকম ভাবে আমরা কাউকে ভরসা দিই না যে মনের জোর রাখুন ঠিক পৌঁছে যাবেন, বা টেনশন করবে না ঠিক জায়গায় পৌঁছাবে, এটা একটা সেরকম ফ্রেজ, হ্যাং, জাস্ট হ্যাং টাইট, ইউ উইল বি অন ইউর ওয়ে সুন। ঠিক আছে, ওকে, এটা তো ভালো হয়েছে, ভালো লেগেছে আমার। পরের কনভারসেশনটা কে এখনো পড়েনি? স্বরূপ, রুদ্র, সৌর, দীপম, দেবরাজ, ভাস্বতী প্রত্যেকেই পড়েছে। তাহলে এবার আমি একটা অন্য এতে দিই। এরপরেরটা কে পড়বে? আবার তাহলে দীপম আর দেবরাজই পড়ো। আহ দেবরাজ, এবারে তুমি সিচুয়েশনটা একটু পরে এক্সপ্লেন করো, তারপরে রোল দুটো আমি বলে দেবো কোনটা কার। You have called the CESC officer to inform of a power cut in your locality. তুমি তোমার স্থানীয় সিইএসসি অফিসারকে যোগাযোগ করেছো, মানে ডেকেছো তোমার এলাকাতে আহ, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। দ্য অফিসার ওয়ান্টস ডিটেল ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম। সেই অফিসারটি সেই সমস্যার বর্ণনা চান। ইউ হ্যাভ অ্যান এক্সামিনেশন দ্য ডে, দ্য ভেরি নেক্সট ডে। তোমার পরীক্ষা, ম্যাম ভেরি নেক্সট ডে মানে কি পরশু দিনের পরের দিন? ভেরি নেক্সট ডে মানে কালকেই, মানে জাস্ট ইমিডিয়েটলি পরের দিনই তোমার পরীক্ষা, এটা বোঝানোর জন্য টুমরো না বলে আর্জেন্সিটা বোঝানোর, মানে টুমরো আর ভেরি নেক্সট ডে ইজ দ্য সেম থিং, ঠিক আছে? কিন্তু যখন খুব আর্জেন্ট আমরা বলতে চাইছি না, জাস্ট পরের দিনই ওর পরীক্ষা ছিল, জানো, মানে কাল পরীক্ষা ছিল না বলে কালটা যেন একটু স্বাভাবিক কনভারসেশনের সময় বলছি, যখন খুব এমার্জেন্সি তখন ভেরি নেক্সট ডে, দিনটা একই, পরের দিন, মানে টুমরো যেটাকে আমরা বলি, ঠিক আছে? How will you convince the officer to take up your case immediately? তুমি সেই অফিসারকে কিভাবে তোমার কেস দ্রুত নিয়ে নেওয়ার জন্য বোঝাবে বা রাজি করাবে? এক্স্যাক্টলি। তাহলে এখানে দেবরাজ হচ্ছে ইউ, মানে যার পরের দিন পরীক্ষা এবং যার এলাকায় পাওয়ার কাট হয়েছে, আর দীপম হচ্ছে দ্য সিএসসি অফিসার, মানে ওই কারেন্ট কন্ট্রোল বোর্ডের অফিসার, ঠিক আছে? তাহলে তোমাদের দীপম বোঝা গেছে রোলটা এবং সিচুয়েশনটা? Yes, ma'am. Yes, ma'am. ওকে, ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের দাঁড়াও, আমি সময়টা স্টার্ট। Yes, your time starts now. So the conversation will be initiated by Devraj. Hello sir, thanks for coming here immediately. It's okay. Have you any problem of power cut in your home? Not only in my home, the power has been cut in our whole locality, and tomorrow I have the very next day I have exam, so I request you to investigate the whole matter. So thank you to let me know about this problem. How type of problem and nuisance face you have faced? It has been raining since last month, and due to the heavy rainfall, there is no electricity since morning. Okay, don't worry. I will surely tell it to my upper department to take any preventive measures that can we take in this respect, and you will definitely know that our duty is to um, solve this type of problems that used to happen anytime. So don't worry. um, let's handle this situation us, and I will promise you to take every preventive steps that as soon as possible. Thank you, sir. The situation is very urgent for me, so
Please fix the problem as soon as possible. Q, that's a good conversation. Um, আমি নোট করেছিলাম কয়েকটা জিনিস, কিন্তু এখন আমি ভুলে গেছি পড়ার সময়। দীপমকে কিছু কিছু গ্রামাটিক্যাল জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেরকম হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ আর ফেসিং, তুমি বললে হাউ কাইন্ড অফ প্রবলেম, হাউ দ্য প্রবলেম ইউ ফেস, এই সেন্টেন্সটা সঠিক কনস্ট্রাকশন নয়। তুমিও ঠান্ডা মাথায় লিখলে ঠিকঠাক লিখবে, এগুলো ওই বলার সময় ফ্লোতে ভুল হয়ে যাচ্ছে, তো এটা Yes. যত বলবে ঠিক হবে। হ্যাঁ, তো কিন্তু তুমি মানে যদি ভুলটা নোট করো, তুমি যদি জানো যে হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হচ্ছে, আমার কাজটা ওটাই যে আমি নোট করে দিতে পারি, কারণ তুমি হয়তো বলার সময় মিস করে গেছো বা তোমার কোনটা ভুল হচ্ছে তুমি বুঝতে পারছো না, যে শুনছে সে বুঝতে পারছে। তাহলে তুমি তাহলে নেক্সট টাইম এটা মাথায় থাকবে, যখন তুমি যে হি সি এর ব্যাপারটা আগেরটাতে বললাম, বা এখানে হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ আর ফেসিং, এই সেন্টেন্সটা আমার মনে আছে, আরো দু চারটে জায়গা আমি মানে খাতায় লিখিনি, যার জন্য মানে তুমি মানেটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা সঠিক নয়, ওই গ্রামাটিক্যাল কিছু গন্ডগোল আসছে, তো ওটা যদি বলতে বলতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। আর দেবরাজের আমি একটা কিছু মিস করলাম, কিন্তু ইট ওয়াজ ওভারঅল আ গুড কন্টেন্ট, অ্যান্ড মানে কন্টেন্ট ওয়াইজ আমার কেউ কোনো সাজেশন নেই, it was a complete conversation, ঠিক আছে। বেশ, তাহলে পরের সিচুয়েশনটাই যাই। পরের সিচুয়েশনটা পরেরটা ভাস্বতী আর রুদ্রনীল পড়বে, ঠিক আছে। এবারে আমাকে রুদ্রনীল প্রবলেমটা পড়ে দাঁড়াও, রুদ্রনীল সিচুয়েশনটা পড়ো আর এক্সপ্লেন করো যে কি বলতে হবে, মানে কি বলেছেন, কি কি সিচুয়েশন একটু বলো আমাদেরকে। Your science teacher announced that all students must attend a special class next Monday when she will cover certain topic important for the upcoming explanation examination. আমাদের স্কুলে সায়েন্স টিচার এই অ্যানাউন্স করলো যে এই পরের সোমবারে একটা একটা স্পেশাল ক্লাস হবে যেটাই পরে এক্সামিনেশনের কিছু দরকারি দরকারি কিছু আসবে। However, you would ডিসকাস not করা হবে, দরকারি কিছু জিনিস পড়ানো হবে। হ্যাঁ, you would not be able to attend that class because you have to take an all Indian examination the same day. আমি আমি ওই ওই পরের সোমবারে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ কারণ সেই দিনেই আমার অল ইন্ডিয়া এক্সামিনেশন আছে। How will you convey that your teacher that requires her to change the day of the special class if possible? আমি কিভাবে টিচারটাকে ডেটটা চেঞ্জ করবার রিকোয়েস্ট করব ফর মাই স্পেশাল এক্সামিনেশন? এক্স্যাক্টলি, তাহলে বোঝা গেছে যে এটার সিচুয়েশনটা কিরকম বোঝা গেছে। তাহলে এখানে রুদ্রনীল হচ্ছে দ্য স্টুডেন্ট আর সায়েন্স টিচার হচ্ছে ভাস্বতী, ঠিক আছে। তো ইউ টু শুড হ্যাভ আ কনভারসেশন অন দিস সিচুয়েশন। ইয়োর টাইম স্টার্টস, আচ্ছা কনভারসেশনটা স্টার্ট করবে রুদ্রনীল দ্য স্টুডেন্ট, আর ভাস্বতী উইল রেসপন্ড। সো দ্য ইয়োর টাইম স্টার্টস নাও। পড়ো, মানে বলো রুদ্রনীল। Ma'am, would you change the date of the special class?
But I have another class in another day, so I cannot change the date. Ma'am, but I have certain problem. Please explain your problem. If I help you, At that I can same day, help you. I have the exam, the All India. So I would not attend the class. It is a big problem. I am thinking what I can do for you. And I am thinking to change the date. Please tell me uh, your avail date. They this next Monday there will be all Indian examination, but I am free in day after next Monday. But I have an holiday in the next day after next Monday. So ma'am, you can do the class in your available day. Okay, I will put the class in Wednesday. Thank you, ma'am. It was a complete conversation. একটু মানে দুজনে যেরকম ভাস্বতী জিজ্ঞেস করছো যে হোয়াট ইজ, মানে তুমি জিজ্ঞেস করতে চাইছো যে তোমার বাকি কোন দিনে অ্যাভেলেবিলিটি, তো হোয়াট ইজ ইউর অ্যাভেলেবিলিটি অন দ্য আদার ডেজ অফ দ্য উইক, ঠিক আছে? তুমি টেল মি ইউর অ্যাভেলেবল এরকম কিছু বললে মানে আমি বুঝে নিতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু এই সেন্টেন্স গুলোকে আর একটু ফ্লুয়েন্টলি যদি বলা যায় তাহলে ভালো হবে। এবার তোমরা দুজনেই স্পন্টেনিয়াসলি আনসার মানে স্পন্টেনিয়াসলি বলেছো। তো এখানে একটা কনভারসেশন আমরা করি, ঠিক আছে? ও আর একটা যেটা রুদ্রনীলকে বলার ছিল, এবং শুধু রুদ্রনীলকে না, এটা সবার জন্য, আমি এটা আগেও অনেকবার বলেছি যে যখন টিচারকে বলছি আর বন্ধুকে কথা বলছি দুটোর মধ্যে না কিছু পার্থক্য হয়। মানে যেখানে আমরা যাকে একটু সম্মান করি তাকে আমি বলবো কুড ইউ প্লিজ ডু দিস, মানে একটু ওই কিছু কিছু শব্দ একটু, যেরকম আমরা বাংলাতেও যখন বন্ধুর সাথে কথা বলছি, হে আই এম ভাস্বতী, হোয়াটস ইওর নেম, এই যে সম্বোধনটা এটা খুব ইনফর্মাল, বন্ধুর সাথে কথা বলা। টিচারকে আমি যখন বলবো যে আপনি কি ডেটটা চেঞ্জ করতে পারেন, তাহলে আমি বলবো যে কুড ইউ প্লিজ চেঞ্জ দ্য ডেট, মানে একটা সম্মান দিয়ে তার মতামত জিজ্ঞেস করা। এইগুলো একটু কি টোনের কনভারসেশন হচ্ছে, ইনফর্মাল না ফর্মাল, বন্ধুর সাথে নাকি টিচারের সাথে, বসের সাথে, তার উপর ডিপেন্ড করে না এই শব্দগুলো একটু চেঞ্জ হয় টোনটা। তো সেইটা একটু মাথায় রাখা যেতে পারে। এইটা একটা ডামি কনভারসেশন। এটা পড়ো রুদ্রনীলার ভাস্বতী সেম সিচুয়েশনে যেটাতে তোমরা বললে এখনই। রুদ্রনীল শুরু করো। Setting. After class, you are approach your science teacher. You Excuse me. approach your science teacher. You are নয়, you approach your science teacher. ক্লাসের শেষে তুমি তোমার বিজ্ঞান শিক্ষিকাকে অ্যাপ্রোচ করছো, বলো। Excuse me, Mrs. Thompson. I wanted to talk about the special class next Monday. ভাস্বতী, ক্যারি অন। Sure, what's on your mind? I would not be able to attend because I have an all India examination that day. Oh, I see. That is important. Have you considered reviewing
the material with a classmate? একবার পড়ো ভাস্বতী। Oh, I see. That is important. Have you considered reviewing the material with a classmate? I could, but I did really benefit from your teaching on those topics. Is there any change we could reschedule that the special day, the special class? রুদ্রনীল এখানে ভুল হলো। চেঞ্জ না, Reschedule the চান্স, class. এনি চান্স। তুমি চেঞ্জ Chance. বললে, চান্স লেখা আছে। আই উড রিয়েলি বেনিফিট, আই উড এটাও একটা অন্য কিছু বললে। আর একবার পড়ো লাইনটা। I could, but I did really আই benefit উড, from. আই ডিড মানে তো আমি করেছিলাম। এখানে ক্লাস টিচার তোমায় জিজ্ঞেস করলেন যে হ্যাভ ইউ কনসিডার্ড রিভিউইং দ্য মেটেরিয়াল উইথ দ্য ক্লাসমেট, তুমি কি তাহলে তোমার বন্ধুর থেকে মেটেরিয়াল গুলো নিয়ে নেওয়ার কথা ভেবেছো? তো তুমি মেটেরিয়াল গুলো এক বন্ধুর কাছে দেখে নেবার কথা ভেবেছো? তুমি বলছো আই কুড, আমি সেটা করতে পারি, বাট আই উড রিয়েলি বেনিফিট ফ্রম ইউর টিচিং অন দোজ টপিকস। কিন্তু আপনার পড়ানোটা ওই টপিকের উপর পেলে আমি খুবই উপকৃত হতাম। তারপর লাইনটা পড়ো। I can try to find another day না না that না না, works better. রুদ্রনীল শেষ লাইনটা আরেকবার পড়ো। I could, but I would really benefit from your teaching on those topics. Is there any chance we could reschedule the special class? রিশিডিউল করা মানে শিডিউলে যেটা আছে সেটা অন্য দিনে নিয়ে যাওয়া। শিডিউল মানে রুটিন, শিডিউল মানে প্ল্যান করা, সময় মাফিক প্ল্যান করা কোনো জিনিসকে শিডিউলড বলা হয়। তাহলে রিশিডিউল করা মানে প্ল্যানটা চেঞ্জ করা, সময়টা পরিবর্তন করা। সেটাকে রিশিডিউল ওয়ার্ডটা শিখে রাখতে পারো যে we could is there any chance we could reschedule the special class, or could you please consider to reschedule the class? এইভাবে কোয়েশ্চেনটা যদি করো, এটা খুব পোলাইটলি এবং রেসপেক্টফুলি করা একটা প্রশ্ন, ঠিক আছে? ভাস্বতী পড়ো। I can try to find another day that works for everyone. Let me see let me see what I can do. Thank you so much. I really appreciate your understanding. No problem. I'll keep you posted. Good luck with your exam. এই I will keep you posted মানে হচ্ছে আমি তোমায় জানাবো, I will update you, I will let you know, এরকমই একটা শব্দ, মানে এরকম একটা লাইন, ঠিক আছে? I will keep you posted মানে আমি তোমায় জানাচ্ছি। গুড লাক উইথ ইউর এক্সাম, ভালো করে এক্সাম দিও। তো এইটা একটা কমপ্লিট কনভারসেশন, ঠিক আছে? তাহলে তোমরা এটা দেখলে। এর পরের কনভারসেশনটা এর পরের কনভারসেশনটা করবে স্বরূপ আর দীপম। আর সিচুয়েশনটা স্বরূপ পরে এক্সপ্লেন করো কি করতে বলেছে। You are traveling on a train. The stranger across from you is reading a newspaper that you also want to read. Hold a conversation with the stranger for a few minutes and finally ask very politely if you can read the newspaper once he or she has finished reading. একটু বাংলায় বলো কি করতে বলে, কি সিচুয়েশন আর কি কথোপকথন। তুমি একটা ট্রেনে করে যাত্রা করছো, সেখানে একজন অচেনা লোক তোমার পাশ দিয়ে চলে গেল, যে একটা নিউজ পেপার খবরের কাগজ পড়ছে, যেটা তুমি পড়তে চাও। একটা তার সাথে একটা কনভারসেশন করো। তুমি কি সেই খবরের কাগজটি একবার পড়তে পারবে যেটা সে পড়ে ফেলেছে?
তার পড়া হয়ে গেলে তুমি কি একবার পড়তে পারো? মানে আমরা বলি না আপনার পড়া হয়ে গেলে আমাকে একটু দেবেন পেপারটা, এখানে এক্স্যাক্টলি ওই জিনিসটাই বলতে বলছে। মানে তুমি ওই আগন্তুককে, যে স্ট্রেঞ্জার তোমার উল্টো দিকে রয়েছে একটা নিউজ পেপার পড়ছে, তাকে তুমি জাস্ট জিজ্ঞেস করবে যে আপনার পড়া হয়ে গেলে আমি কি একবার পড়তে পারি, পেপারটা একবার পেতে পারি, এই কনভারসেশনটা তোমরা করবে। তাহলে দীপম হচ্ছে সেই ব্যক্তি যার কাছে পেপার আছে, যে নিউজ পেপার পড়ছে, আর স্বরূপ হচ্ছে উল্টো দিকের বসা ব্যক্তি যে পেপারটা পড়তে চাও। ঠিক আছে, রোলটা ক্লিয়ার? আর দীপম ক্লিয়ার রোলটা? Yes, ma'am. ওকে, তাহলে ইয়োর টাইম স্টার্টস নাও। ইনিশিয়েট করবে স্বরূপ। Excuse me, sir, to interfere. I see you are busy in reading the newspaper, but may I give this newspaper after finishing? When you finish the newspaper reading? Have you any interest to read it? Yeah, I have. What's your name? My name is Sharup Konto, and what's your? My name is Deepam Das. What's your destination? And oh, my destination is Jalpaiguri. And where from you? Okay. I am from Hungary. Oh, and what's your destination? Mm, My destination is the upcoming station. After that, have you any have you any habit to read newspaper or any journal? Yeah, I often read it. Okay. So please wait. After my finishing the reading, you should you then take it and read. You can read it then. But you said that it's the station, so can I take it to myself? Mm, Can I keep it? my reading is about to an end. So let's wait few seconds. Then you will take it. It's asking that you are about to leave on the next stoppage, next station. So he's asking that whether he can keep the newspaper with him or not. So that is the question. You missed the question. I said the answer, মানে reply, যে I am about to, my reading is about to an end. So please wait for few seconds and you then will take it. না, তো ও জিজ্ঞেস করছে যে তুমি তো বললে যে তুমি নেক্সট স্টপেজে নেমে যাবে, তাহলে কি পেপারটা আমি আমার কাছে রাখতে পারি, তাই তো স্বরূপ? তুমি এটা জিজ্ঞেস করতে চাইছো তো? হ্যাঁ ম্যাম। আর So then তুমি যে হ্যাঁ, তাহলে তোমার উত্তরটা হবে যে হ্যাঁ আমি তো এটা পড়ে ফেলেছি, তুমি তোমার কাছে তুমি পড়ো, তোমার কাছেই রেখে দিও, কারণ ও তোমাকে আর ফেরত দেওয়ার সময় পাচ্ছে না, কারণ তুমি নেক্সট স্টপেজে নেমে যাবো। তো ওর কোয়েশ্চেন, ওর পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড, যে আমি কি এটা রেখে দিতে পারি আমার কাছে? তো তুমি যদি হ্যাঁ বলো, তুমি বলো আমি তো এটা শেষ করে ফেলছি, পড়ে নিচ্ছি, তো ইউ ক্যান কিপ ইট ইয়োর সেলফ অ্যান্ড রিড ইট। এটার মানে পজিটিভ আনসার দিতে চাইলে এইটার আনসার হতো। ঠিক আছে? yes ma'am. ওকে, ঠিক আছে, ইট ওয়াজ আ গুড কনভারসেশন, কিন্তু যে কটা ভুল, মানে আমার কাজ ভুল ধরে দেওয়া, সেই জন্য আমি ধরছি। দীপম কয়েকটা জায়গায় যেরকম তুমি জিজ্ঞেস করছো হ্যাভ ইউ এনি ইন্টারেস্ট অফ রিডিং নিউজ পেপার, ওটা কিন্তু ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট অফ রিডিং নিউজ পেপার, ওই সেন্টেন্স কনস্ট্রাকশনটা ভুল হচ্ছে, এটা ভুলই, এটা বেটারের জন্য নয়। তুমি কোথাও একটা বলছো ইউ ক্যান রিড ইট after my finishing. After I finished, I will soon finish reading it. You can take it after that. My finishing
এটা এইখানে ঠিক ব্যবহার হবে না। তো এই সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো, আর এই জিনিসটাই তুমি বেশ কয়েকবার বললে, হ্যাভ ইউ এনি ইন্টারেস্ট, হ্যাভ ইউ রিড এনি জার্নাল আর নিউজ পেপার, এরকম সবকটা সেন্টেন্স মনে নেই। ওখানে কিন্তু ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট, ডু ইউ রিড এনি জার্নাল আর নিউজ পেপার, এরকম। ঠিক আছে, দাঁড়াও আমি একবার কুইকলি একটা কনভারসেশন আছে সেইটা একবার শেয়ার করি, তোমরা একবার ওইটা পড়ো। বাট আদারওয়াইজ তোমাদের মানে কন্টেন্ট বা টপিক ভালো ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে স্বরূপ হচ্ছে ইউ আর দীপম হচ্ছে স্ট্রেঞ্জার, একবার পড়ো তো স্বরূপ, শুরু Excuse করো। me, is that the latest news? Yeah, just trying to catch up. It's pretty interesting. স্বরূপ, স্বরূপ, এনি প্রবলেম? স্বরূপ, আর ইউ দেয়ার? Yes, ma'am. ও, ক্যাচ আপ মানে কি? ট্রাইং টু ক্যাচ আপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। জাস্ট ট্রাইং টু ক্যাচ আপ মানে হচ্ছে যে আমি পড়ে ফেলার চেষ্টা করছি, মানে ক্যাচ আপ মানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কে জিজ্ঞেস করছো? স্বরূপ জিজ্ঞেস করলে না দীপম জিজ্ঞেস করলে ক্যাচ আপ মানে কি? Ma'am, Sharup. ম্যাম আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা, স্বরূপ, স্বরূপ জিজ্ঞেস করলে। ক্যাচ আপ কথাটার এমনিতে মানে হচ্ছে একটা ছোট সাক্ষাৎ, ঠিক আছে? সেখানেও বলা হয় যে লেটস ক্যাচ আপ সামটাইম, মানে যার সাথে অনেকদিন দেখা হয়নি তাকে তুমি বলতে পারো চলো কখনো একটা দেখা করি, ঠিক আছে? ছোট করে একটু কথা বলি তো, মানে অল্প করে আলাপ। তো এই যখন স্ট্রেঞ্জার বলছে জাস্ট ট্রাইং টু ক্যাচ আপ, তার মানে সে বলছে জাস্ট চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে অল্প করে কি খবর চলছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করছি, এইরকম সেন্সে ক্যাচ আপ ওয়ার্ডটা ইউজ করা হয়। লেটস ক্যাচ আপ সামটাইম, চলো কখনো একটু অল্প করে দেখা করি, মানে ছোট করে অল্প করে একবার চোখ বুলিয়ে নিচ্ছি, এই ধরনের, বা চলো একবার অল্প করে দেখা করে কথা বলি, এইরকম ক্ষেত্রে ক্যাচ আপ ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা প্রিটি ইনফর্মাল, ইনফর্মাল কনভারসেশনে বন্ধুর সাথে বা এরকম হঠাৎ করে কারোর সাথে আলাপ হয়েছে তার সাথে লেটস ক্যাচ আপটা আমি টিচারকে বলবো না, বা মানে সেরকম সিনিয়র কাউকে বলবো না, এটা ইনফর্মাল কনভারসেশনে ব্যবহার করা হয়। কন্টিনিউ করো স্বরূপ, নেক্সট ইজ ইয়োর টার্ন। What's the headline about? It's about the upcoming election. A lot of change happening. Sounds intriguing. I have হুম been হুম। waiting to stay updated on that day. Do you come on this train often? I do usually on my way to work. How about you? Just traveling for a bit of a getaway. It's nice to meet someone who rides regularly. Nice to meet you too. Once you are finished, would it be okay if I read that newspaper? I'd love to catch up on the details. Of course, I am almost done. Thanks. I really appreciate it. ভেরি গুড। চলো, এটা একটা কনভারসেশন, আমরা মোটামুটি কিছু কিছু নতুন ওয়ার্ড শিখতে পারলাম, এগুলো অন্য কনভারসেশনে ইউজ করব। তবে লেট মি টেল ইউ, ইটস আ ভেরি ইনফর্মাল কনভারসেশন, ঠিক আছে? মানে এটা কোনো ফর্মাল, যেরকম টিচারের সাথে আমরা লক্ষ্য করলে দেখবে টোন গুলো আলাদা, কিন্তু আমি জাস্ট চাইছি বা চেষ্টা করছি যাতে তোমরা সব রকম কনভারসেশনের সাথে একটু একটু এক্সপোজার পাও। এর পরেরটা কে পড়বে? কে বাকি আছো? দাঁড়াও আমি দেখি একবার কে আছে।
এর পরেরটা আবার তাহলে ভাস্বতী আর সৌর পড়ো, দাঁড়াও। Can you explain the situation? Yes, ma'am. সৌর আছো? সৌর কিরণ? আচ্ছা, সৌর মনে হয় শুনতে পাচ্ছে না। তাহলে এটা তাহলে এটা কে কে পড়বে? তাহলে ভাস্বতী আর রুদ্র পড়ো, ঠিক আছে? তাহলে রুদ্র তুমি পড়ে সিচুয়েশনটা এক্সপ্লেন করো, তারপর ভাস্বতী আর তুমি এটা কন্টিনিউ করবে। আমরা শুনতে পাচ্ছি না রুদ্র। হ্যাঁ বলো, পড়ো। রুদ্রনীল আছো? Yes, ma'am. তাহলে রুদ্রনীল আর ভাস্বতী এটা পড়বে। রুদ্রনীল মানে পড়বে মানে এই কনভারসেশনটা করবে। রুদ্রনীল তুমি সিচুয়েশনটা একবার এক্সপ্লেন করে দাও কি বলছে। You called your friend. আমি আমার বন্ধুকে ডাকলাম. He or she did not respond. ও রেসপন্ড করেনি. You are angry. আমি তুমি রেগে আছি. বন্ধুকে ফোন করেছো, কল মানে এখানে ফোন করার কথা বলা হচ্ছে, and he or she didn't respond, ও ফোন তোলেনি। তারপর? আমি রেগে আছি. A few days later, হ্যাঁ। your friend call you back to inform you that his or her grandmother passed away. কিছুদিন পর বন্ধুটি ইনফর্ম করলো, কল ব্যাক করে বললো যে ওর গ্র্যান্ডমাদার ইজ নট মোর. কনফার্ট ইয়োর মারা ফ্রেন্ড গেছে। উইথ মিনিংফুল কনভারসেশন. নিজের বন্ধুকে মানে ভালো করো. নিজের বন্ধুকে কমফোর্ট মানে কিছু মিনিংফুল কনভারসেশন, কেউ সান্ত্বনা. কিছু মানে হ্যাঁ কথা বলে একটু শান্তি, একটু স্বস্তি দাও, বা ওর মন ভালো করার একটু চেষ্টা করো, ঠিক আছে? তাহলে রুদ্রনীল হচ্ছে সেই বন্ধু যে প্রথমে ফোন করেছিল, আর ভাস্বতী হচ্ছে সেই বন্ধু যে ফোন তোলেনি, ঠিক আছে? মানে যার গ্র্যান্ডমাদার হ্যাজ পাসড অ্যাওয়ে। তো এই কনভারসেশনটা তোমরা স্টার্ট করো। রুদ্রনীল স্টার্ট করবে এটা। I am really feeling very bad by knowing that your grandmother has passed away. না 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 না, তুমি তো মানে তুমি প্রথমে তো জানো না, প্রথমে তো তুমি রাগ করেছিলে ও তোমার ফোন ধরেনি বলে, এবারে ও তোমার কল ব্যাক করেছে, এবারে কনভারসেশনটা করো। তুমি তো জানো না যে ওর গ্র্যান্ডমাদার মারা গেছে কি হয়েছে। তুমি শুরুতে তো ওই জায়গা থেকে স্টার্ট করবে যে তুমি আমার ফোন ধরোনি, আমি রেগে আছি, বা আমি ফোন করেছিলাম আগের সপ্তাহে তুমি ধরোনি। প্রথমে তো এই কথাটা হবে আর কি। Why wouldn't you respond to my phone? I am really sorry. My grandmother recently passed away, so I am feeling so sad for her. I am really sad by listening your grandmother has passed away. Oh, Sorry to talk angrily with you. it's okay. You are my friend, so you can become angry on me. তো ভাস্বতী একটু ভালো করে বলো, বা বাংলায় একবার বলো, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি আমার এটা এটা ঠিক আছে, তুমি আমার ওপর রাগ করতেই পারো, কারণ তুমি আমার বন্ধু। ওকে, তো তুমি ইংরেজিতে সেটা কিভাবে ফর্ম করছো বলো একবার।
It's okay. You are my friend. You you be you can become angry on me. You have the right to be angry on me. You are my friend. Very good. মানে এটা ভালো, মানে ভালো সেন্টেন্স। ঠিক আছে, চলো তোমরা চেষ্টা করেছো, দ্যাটস গুড। আমরা কনভারসেশনটা একটু দেখি, এটা একটা ছোট কনভারসেশন। এইটা করো তো, এটা একবার পড়ো তো, রুদ্র আর ভাস্বতী। Hey, I saw you called. I was worried when I did not hear from you. I'm really sorry. My grandmother passed away. Oh no, I'm so sorry. That's so tough. Yeah, it's been hard. I just wish I could have seen her one last time. It is completely understandable. She she would want you to remember the good times. You are right. Thank you for being there. Anytime I am here for you. Whenever you need. এক্স্যাক্টলি, এখানে এই যে ইটস কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল, এটা পুরোপুরি বুঝতে পারছি, মানে এটা পুরোই মানে সঠিক। এটা বলার জন্য এই কথাটা আমরা ব্যবহার করি, ইটস কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। তারপরে আই এম, ওই যে কমফোর্ট করার কথা বলছে না বন্ধুকে, তো তখন এই কথাগুলো আমরা বলে থাকি যে আমি সবসময় আছি পাশে, কিছু দরকার হলেই বলো। মানে যখন কেউ কোনো খারাপ সিচুয়েশনে আছে, বাড়ির কারো শরীর খারাপ, তার শরীর খারাপ, কোনো কারণে মন খারাপ, কিছু একটা বড় প্রবলেম হয়েছে, তখন আমরা যেটা বলি এনি টাইম আই এম দেয়ার ফর ইউ। ওইখানে বলতে পারি যে ফিল ফ্রি টু রিচ আউট। এই এই কথাগুলো কাউকে কমফোর্ট করার কথা আর কি, মানে এগুলো ব্যবহার করা যেতে পারে। বাংলাতেও তোমরা আমি শিওর বলেই থাকো, কিন্তু জাস্ট ইংরাজিতে ফ্রেজ গুলো শিখে রাখা, নাহলে আমাদের অনেক সময় মনের ভাবটা এটা থাকলেও আমরা এক্সপ্রেস করতে পারি না। ঠিক আছে, তো ঠিক আছে, আর একটাই কনভারসেশন আছে, দাঁড়াও। ঠিক আছে, এটা দিয়ে শেষ করব। এটা স্বরূপ আর দেবরাজ পড়বে, ঠিক আছে? দেবরাজ একবার পড়ে সিচুয়েশনটা এক্সপ্লেন করো। You get your bill at a shop and notice that you were charged for a product you didn't buy or ordered. You will How will you handle the situation? ধরো তুমি কোনো একটি শপে গিয়েছো এবং দেখলে যে তুমি বিলে এমন একটি জিনিসের দাম ধরা হয়েছে যেটা তুমি কেনোই নি। তো তুমি এই সিচুয়েশনটাকে কেমন ভাবে সামলাবে? তাহলে দেবরাজ হচ্ছে দা পার্সন যে দোকানে শপিং করতে গেছিল, যাকে যে বেশি টাকার বিল দিয়ে ফেলেছে, আর স্বরূপ হচ্ছে দোকানদার। ঠিক আছে, রোল দুটো ক্লিয়ার, স্বরূপ আর দেবরাজ? Yes, ma'am. ওকে, ভেরি গুড। দেন দেবরাজ কনভারসেশনটা ইনিশিয়েট করবে, আর ইয়োর টাইম স্টার্টস নাও। হ্যালো স্যার। Hello. So I want to inform you that I haven't buy this product, but I can see you have counted the bill of it. You have May I counted the know price your of it. yeah, continue. করো। I want to inform you that you have count. I haven't buy a product, but you have counted its price on the main bill. May I know your name and the information about the product? Yes, my name is Devraj Roy, and you have accidentally give me a product, and this is a uh, detergent powder Oh, cost 100. okay. I have to check it.
When did the product reach you? When I the product reached me accidentally when I took the parcel. I checked it and found that I haven't bought it, but it is in my bag. Can you let me know the exact date? Yes, I came here only 2 hours ago. Sorry. Can you let me the can you let me know the exact date of reaching the product? Yes, sir, 29th September, 10 a.m. Oh, it's reached I you came today. to your shop, then there was another shopkeeper then, and he must accidentally give me that and counted the bill, but I didn't bought that. I haven't bought it, and I don't want it now, and I won't pay for this. You can take it back. Okay, let me see. Yes, take it. Yeah, Here it it is. was not your. It. Sorry for disturbing you. No Thank you for problem. returning the parcel. Thank you. থ্যাংক ইউ ফর দ্য কনভারসেশন। স্বরূপকে যেটা একটা টিপস দেওয়া ছিল, তুমি বললে সরি ফর দ্য ডিস্টারবেন্স। এখানে ঠিক ডিস্টারবেন্স ওয়ার্ডটা ইউজ করা হয় না, বা সরি ফর ডিস্টার্বিং ইউ, কারণ তুমি কোনো ডিস্টার্ব ইন্টেনশনালি করোনি। এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয় সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, মানে অসুবিধার জন্য দুঃখিত। মানে তুমি ইন্টেনশনালি কাউকে ডিস্টার্ব করোনি, বা তোমার কোনো অ্যাক্টিভিটিতে এক্স্যাক্টলি নয়, এটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে এবং তার জন্য যিনি কাস্টমার তার কিছু অসুবিধা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় যে শব্দটা, সেটা হচ্ছে সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, মানে অসুবিধা তৈরি হওয়ার জন্য দুঃখিত। আম, সৌর কিছু বলবে? আই ক্যান সি ইউর রেজিং ইউর হ্যান্ড। No, ma'am. ওকে। হ্যাঁ, তো ওইটা বলার ছিল। আর আচ্ছা, আমি ভুলে গেলাম, দেবরাজকে কিছু একটা বলার ছিল। না, ঠিক আছে, আমাদের টাইম অলমোস্ট ওভার। আমরা একবার কুইকলি এই কনভারসেশনটা পড়ে নিই, যেটা দেবরাজ আর স্বরূপ একবার পড়বে। দিয়ে পরে আমরা এটা ক্লাসটা শেষ করবো সিচুয়েশনাল কনভারসেশনে। আচ্ছা, যেটা আমি বলে দিই সেটা হচ্ছে যে পরের ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস, এবং পুজোর পরে আমরা একটা টেস্ট নেব, ঠিক আছে? পুজোর যে রবিবারটা, একটা রবিবার তো বোধহয় দশমী পড়ছে, সেই রবিবারটা নয়। তারপরে মোটামুটি এইগুলোকে আমি মার্কিং করেছি, তো সেগুলো থেকে একটা নাম্বার থাকবে, আর 30 to 40% সেটা আমি এখনো ডিজাইন করিনি। সেই নাম্বারটা যাবে হচ্ছে গিয়ে, আমরা পরীক্ষাটা নেব 20 অক্টোবর, ঠিক আছে? তোমাদের সবার অ্যাভেলেবিলিটি আছে তাই তো? এই টাইমে 20 অক্টোবর কিছু লিসনিং, কিছু স্পিকিং, এরকম টেস্ট থাকবে। সেটা আমি ডিজাইন করব, এখনো ডিজাইন করিনি কিভাবে হবে। তো জাস্ট জানিয়ে দিলাম যে পরের ক্লাসটাই শেষ ক্লাস, ঠিক আছে? এইবারের মতো। আর এই কনভারসেশনটা দেবরাজ আর স্বরূপ একবার পড়ো, দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। মানে বলতে হবে না, যদি তোমাদের কোথাও মানে বুঝতে অসুবিধা হয় সেখানে থেমো, জাস্ট স্টার্ট দ্য কনভারসেশন। দেবরাজ। Excuse me. I just received my bill and I noticed that I was charged for an item I didn't purchase. Could you please take a look? Of course. Let me see your bill. Which item are you referring to? It's the detergent powder that appears towards the bottom of the receipt. I didn't buy that item. I see the charge. I am
really sorry about this. Let me check our system to see what might have happened. Thank you. I appreciate it. I just want to make sure everything is correct. It looks like there was an error during the scanning process. I'm going to remove the charge from your bill and issue a corrected receipt. Great. Thanks for sorting that out. I just wanted to make sure everything was accurate. No problem at all. Here's your updated receipt. Is there anything else I can help you with? No, that's all. Thanks again for your help. You are welcome. Have a great day and thank you for bringing this to our attention. Okay, thank you. That's all for today. I hope you enjoyed the class and learned something. So, good night. We'll meet next Sunday. Bye. Good night, ma'am. Bye, ma'am. Good night, ma'am.